আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো আজ হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 11টা 20। তো আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস। অবশ্য রান্নাটা আজকে আমি করব না, রান্না করবে হচ্ছে আজকে আমার পার্সোনাল শেফ। উনি হচ্ছে গরুর মাংস রান্না করবে, ডাল আর হচ্ছে পাট শাক নিয়ে আসছে, পাট শাক ভাজি। তো নিজেই একাই বাজারে গেছে, একাই বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছে। এখন আবার বলতেছে যে আমি রান্না করি। আজকে অবশ্য রান্না করার ইচ্ছা ছিল না, কারণ তরকারি আছে, তারপরে হচ্ছে সকালে ভর্তা করে দিছি, ভর্তা দিয়ে ভাত খাইছি। আজকে সকালে রবিবার, কাজ নাই, তো সকালে আজকে ভাত রান্না করে দিছি। তো বললাম যে আজকে রান্না করার দরকার নাই, থাক। তো বলতেছে যে না, মাংস নিয়ে আসছি, একটু রান্না করি। হাড়গুলা আলু দিয়ে রান্না করলে নাকি অনেক মজা লাগে তার কাছে। তাই বলতেছে যে তোমার কিছু করা লাগবে না, আমি আজকে রান্না করি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, করো। তো আজকে আমি কোনো কিছুই করে দেই নাই। আজকে উনি উনার মতো করে সব কিছু করে নিছে। শুধুমাত্র পাট শাক যেটা, সেটা হচ্ছে আমি একটু পরিষ্কার করে ধুয়ে দিছি। এইটাই আমার কাজ ছিল। আর হচ্ছে বাজারগুলো উঠাইছি। ফ্রিজে যেটা রাখার সেটা রাখছি, আর যেটা বাইরে রাখার সেটা বাইরে রাখছি। মানে একটু বাজারগুলো গুছাইছি। আর সব কাজ সে করছে। তো আজকে আমাকে বলল সকালে যে চলো তাহলে বাজার করে নিয়ে আসি। একবার নিজেই বইলে আবার বলতেছে যে না থাক, বাইরে প্রচুর রোদ, তোমার যাওয়া লাগবে না, আমি নিজেই যাই, একা একাই যাই বাজার করে নিয়ে আসি। তাই তো বাজার করে নিয়ে এসে নিজেই রান্না করতেছে। তো মাঝে মধ্যে কিন্তু এরকম পার্সোনাল শেফের হাতে রান্না খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। মাঝে মধ্যে মনটা ভালো হয়ে যায় যে না, একজন মানুষ আর একজন মানুষের জন্য রান্না করে দিচ্ছে। এটাও কিন্তু খুব একটা খারাপ বিষয় না, খুবই ভালো। তো যাই হোক, কার কার বাসায় এরকম পার্সোনাল শেফ আছে, তাদের হাতের রান্না কেমন অবশ্যই একটু জানাবেন। আর আজকে দুপুরে কার বাসায় কী রান্না হচ্ছে, কার বাসায় দুপুরের কী খাবারের মেনু, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আমার পার্সোনাল শেফের হাতের রান্নার লুকটা কেমন। অবশ্য উনি একটু ভালো রান্না করে, উনি সবসময়ই ভালো রান্না করে। অনেক রান্না আমি ওনার কাছ থেকে শিখছি। সচরাচর উনি মাংসটা রান্না করে হচ্ছে মাখায়া দিয়ে, তো আজকে আবার হাড় রান্না করবে। তো তো এর জন্য বলতেছে যে একটু আমি সোমবার দিয়ে বা বাগার দিয়ে রান্না করি। তো বললাম আচ্ছা করো, তোমার যেভাবে খুশি। উনি রান্না করতে নিলে আমি ওনাকে বলি না এটা দেও ওইটা দেও। মানে উনি ভালো রান্না করে দেখে ওনার মতো করেই ওনাকে ছেড়ে দিই, যে উনি ওনার মতো করে করুক। তো এই হলো কথা। আর যেই পরিমাণ গরম, এত গরমে রান্না করে থাকতে আসলে কেমন লাগে সেটা তো বলার অপেক্ষা রাখে না। প্রচণ্ড গরম। এত গরমের মধ্যে বেচারা বাজার করে নিয়ে এসে আবার নিজেই রান্না করতেছে সব কিছু। একটু খারাপও লাগতেছে তার জন্য, কিন্তু তারপরে উনি নিজেই বলতেছে যে না আমি রান্না করি। অবশ্য আমি সাথে সাথে আছি, আমি ওনার পাশেই দাঁড়ায় আছি। এই হলো কথা। আর যেই গরম, রাস্তায় যদি বের হন অবশ্যই পানির বোতল রাখবেন, সাথে ছাতা রাখবেন। সাথে যদি বাচ্চা থাকে অবশ্যই চার্জার যে ফ্যানগুলো আছে অবশ্যই একটু রাখবেন। অবশ্য আমি এই কথাগুলো প্রত্যেকটা ভিডিওতেই বলি, অনেকের শুনতে একটু খারাপও লাগতে পারে বা অনেকে বিরক্তও হতে পারেন, তার জন্য আমি সরি। কিন্তু মনে হয় যে না, কথাগুলো বলা উচিত। আমি ওই উচিত এই চিন্তা ভাবনা থেকে আমি কথাগুলো বলি। যদি কারো ভালো লাগে শুনবেন, যদি কারো ভালো ভালো না লাগে দয়া করে স্কিপ করবেন, কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না। এটা হচ্ছে কথা। আর মালয়েশিয়াতে তো প্রত্যেক দিনই এমন গরম, মানে বৃষ্টি হয় খুব কম এখন। মালয়েশিয়াতে বৃষ্টি হয় হচ্ছে সচরাচর নভেম্বর ডিসেম্বরে বেশি। এখন একটু বৃষ্টি কম, ওই দেখা যায় 2-1 দিন পর পর রাত্রে বা বিকেলে একটু বৃষ্টি হয়, তাও খুব বেশি সময় না, এই আধা ঘন্টা 1 ঘন্টা এরকম। আর নভেম্বর ডিসেম্বরে তো সারাদিন বৃষ্টি, দেখা যায় যে সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, রাত্রে একবার, মানে আসেই একটু থাইমা একটু পর পর বৃষ্টি হয়। তো এই হচ্ছে কথা। আর বাংলাদেশের তাপমাত্রা তো 40 ডিগ্রির উপরে চলে যায়। এটা আসলে খুব একটা সহনশীল, মানে সহনীয় একটা বিষয় না। আর মালয়েশিয়ার তাপমাত্রা গড়ে থাকে হচ্ছে 37-38 এরকম। তো বাংলাদেশের তাপমাত্রা একটু বেশি। আর জুন জুলাই মাসে তো আরও গরম। আর এটা তো হচ্ছে মে মাস,
জুন জুলাই মানে মে জুন জুলাই 3 মাস তো মতো বেশি গরম। তো যাই হোক, গরমে অবশ্যই সাবধান থাকবেন, সচেতন থাকবেন। যে কোনো বিষয়ে সাবধানতা এবং সচেতনতা অনেক সময় অনেক বিপদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে সহায়তা করে। তো সেই বিষয়টা মাথায় রাখবেন। আর সর্বোপরি নিজেদেরকে সচেতন হতে হবে। কারণ আমরা বলি সরকার এটা করবে, সরকার ওটা করবে। আসলে সরকার তো করবেই, কিন্তু তারপরে আমাদের নিজেদের সচেতনতা আগে দরকার। নিজেরা যদি সচেতন না হই, নিজেরা যদি মানে একটু সভ্য না হই, তাহলে মনে হয় না যে আমরা জাতি হিসেবে আসলে অনেকটা দূর পর্যন্ত আগায়া যেতে পারবো, বা আমাদেরকে অন্যান্য রাষ্ট্রে তো ওইরকম অত ভালো চোখে দেখে না। তো আমাদের নিজেদের সম্মানটা, নিজেদের মানে আমাদের যে ভালো দিক সেগুলো আসলে আমরা আমাদের চরিত্রের মাধ্যমে, আমাদের কথাবার্তায় এবং আমাদের ব্যবহারে যেন প্রকাশ পায়, সেই চেষ্টাটাই যেন সবসময় করতে পারি। ঠিক আছে, ভালো থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ব্লগে। আল্লাহ হাফেজ।